ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে মামলা রুজু করেছেন নিহত সোহাগের বোন। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে সোহাগ হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে আলোচিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এসব তথ্য জানান। ঘটনাস্থল থেকে পুলিশ মাহমুদুল হাসান মহিন এবং রবিন নামে দুজনকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে আরও ৭ জনকে গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপি কমিশনার। এ পর্যন্ত এজাহারভুক্ত মোট ৯ জন আসামি গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার। ঘটনার বিস্তারিত বিবরণ করেন সাংবাদিক সম্মেলনে। চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে। চকবাজার থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহমুদুল হাসান মহিন এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে রবিন নামে অপর একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তারের সংখ্যা ৯। পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে ১৫ জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার দায়েরের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাকি আক্তার থানায় আসে। কিছুক্ষণের মধ্যে ভিকটিমের সৎ ভাই রনিউ থানায় আসে। তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ২৩ জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে। এর মধ্যে ভিকটিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার বাদীনি থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে। উক্ত খসড়া এজাহার থেকে ৫ জনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম সংযোজন করত মোট ১৯ জনকে আসামি করে এজাহার দাখিল করে। এরা আগে থেকেই পূর্ব পরিচিত, উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।